আত্মহত্যা জিনিসটা মহাপাপ। খালি আপনার একলা লাই না, ব্যাকের লাই। যে আত্মহত্যা করব, অন্যায় করব, মহাপাপ করব, পরকালে শান্তি পাইব না। ব্যারিস্টারি করে, হ্যাঁ ওকালতি করে, আমার বলে শাস্তি দেবে, আমার মরছে। এই যে চলে এসে ব্যারিস্টার উকিল মুক্তার। তোর আত্মহত্যা করন লাগবে না, তোরে মারি ফেলাম। শতানের বাচ্চা, এরা তুই কি মনে করছ? পৃথিবী ভাল লাগে না তোর? পৃথিবীর ব্যাগ মানে স্বার্থপর, তুই একলা ভালো কেন? তুই মরে যাবি, তুই মরি যান। এরে এরে জীবন, জীবন কে এটা তোর? কেমন করতেছে? তোর জীবন কি তোর? তোর রুহ কি তোর? তোরে মারি ফেলাম। তোর রুহ কি রে? কথা কষ্ট কিনলে মানের বাচ্চা। উড়ে যান না, উড়ে যান না, উড়ে যান না, স্যার উড়ে যান, উড়ে যান স্যার, উড়ে যান না। শুনেন দুলাল ভাই, আত্মহত্যা জিনিসটা মহাপাপ। খালি আপনার একলা লাই না, ব্যাকের লাই। যে আত্মহত্যা করব, অন্যায় করব, মহাপাপ করব, পরকালে শান্তি পাইব না। আঙ্গ ইসলাম ধর্মে আত্মহত্যা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দান করা হয়েছে, এবং এই জন্য পরকালে কি কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি সে ভোগ করবে সেটাও বর্ণনা করা হয়েছে। সূরা নিসা 29-30 আয়াতে বলা হয়েছে, আর তোমরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু, এবং যে কেউ জুলুম করে, অন্যায়ভাবে উহা মানে আত্মহত্যা করবে, অবশ্য আমি তাকে অগ্নিদগ্ধ করব, আল্লাহর পক্ষে ইহা সহজসাধ্য। শোনেন, সবিতে বিন জাহক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফে আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যেই জিনিস দ্বারা আত্মহত্যা করিব, পরকালে তাকে সেই জিনিস দ্বারা শাস্তি দান করা হইব। তার মানে হইতেছে আপনারা যেটা বললেন, আমি যদি গলার মধ্যে দড়ি দিয়া মরি, তাহলে জাহান্নাম আমার বারবার গলার মধ্যে দড়ি দিয়েই মরতেইবে। একদম ঠিক ধরছেন। ইহকাল এবং পরকাল দুই কালে গৃহীত হইবেন। মুই বাঁচতে চাই, মুই গিন্নিত হইতে চাই নাই যে আপনাকে সকলদের সামনে মুই কথা দিতে আছি। মুই মরতে চাই না, বাঁচতে চাই। আগে সত্যি বলতে আছি উকিল সাহেব, এই যে আমি সত্যি বলতে আছি, আমি বাঁচতে চাই। ভাইয়া চার, আমার মনে হয় তারা আরো 2-3 দিন বাঁধিয়ে রাখার দরকার, এত চালাকি করতেছে কিন্তু।